এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুব্রত ভট্টাচার্য, জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। জানেন যে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে বস্তুতপক্ষে রাজ্য কেন সারা দেশ এক কথায় উত্তাল, সেদিকে তাকিয়ে আমরা দেখছি যে আজকে যে সার্ভিস ডক্টরস ফোরাম তারা আজকে রাজভবন অভিযানের ডাক দিয়েছে। নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে 2টোর সময় এই পদযাত্রা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু খানিকটা বিলম্ব হবে, তার কারণে এটা শুরু হতে হতে 2:30 পৌনে 3টে নাগাদ বেরিয়ে যেতে পারে। তবে একটা কথা বলে রাখা ভালো যে আরজিকর জুনিয়র ডাক্তারদের সঙ্গে কিন্তু এদের আজকের যে পদযাত্রার তার কোনো সম্পর্ক নেই, কেননা আরজিকরের জুনিয়র ডাক্তাররা এতে যোগ দিচ্ছেন না, তাদের অবস্থান ভিন্ন। তবে এই আমরা যে আয়োজক তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তাদের বক্তব্য হলো যে এতদিন হয়ে গেল, আজকে প্রায় 30 দিন হতে চলল, কিন্তু প্রকৃতপক্ষে কোনো দোষীকে এখনো পর্যন্ত সেই অর্থে তার কোনো শাস্তি বিধান হলো না। কবে কি হবে না হবে সেটাও অনেকটা অনিশ্চিত। যারা প্রকৃত দোষী তাদের খুঁজে বের করার সেই অর্থে কোনো সদর্থক প্রয়াস রাজ্য সরকারের তরফ থেকে বা সিবিআই এর তরফ থেকেও দেখানো হচ্ছে না, এটা তাদের এক ধরনের অভিযোগ। সেই অভিযোগ সম্বলিত এক দফা দাবিপত্র নিয়ে তারা আজকে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন, শ্রী আনন্দ বোসের সঙ্গে। সেখানে গিয়ে তারা দাবিপত্র জমা দেবেন। তাদের একগুচ্ছ দাবি রয়েছে। বস্তুতপক্ষে তাদের বক্তব্য হচ্ছে যে এই আন্দোলনের পথই আন্দোলনের যে ক্ষেত্র যে তৈরি করেছে, তাতে করে তারা স্থির নিশ্চিত যে দোষী ন্যায় বিচার পাবে, সেই আশাতেই আন্দোলনের পথ তারা তৈরি করে নিচ্ছেন। অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এতে যোগ দিচ্ছেন, ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল কর্মী, নার্স এবং অন্যান্য যারা প্যারামেডিক্যাল কর্মী রয়েছেন তারা এতে যোগ দেবেন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ এতে যোগ দেবেন বলে তারা দাবি করছেন। আমাদের দেখার বিষয়, এখনো তাদের এই পদযাত্রা শুরু হয়নি। পদযাত্রা কি চেহারা নেয় সেদিকে তাকিয়ে থাকতে হবে। ধন্যবাদ।